বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমার এই ভিডিওটি বাংলাদেশের নদী ও সম্ভাব্য বন্যা আগে থেকেই সতর্ক হন সেই বিষয়ে আমি আপনাদের সকলকে অবহিত করছি মানুষের কল্যাণে ব্রত নিয়ে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ নদীমাতৃক দেশ। আমাদের নদীর পানি শুধু দেশের বৃষ্টির পানি নয়, ভারত, ভুটান, নেপাল ও হিমালয় অঞ্চলের বিস্তীর্ণ অববাহিকা থেকে পানি এসে আমাদের নদীগুলোতে যোগ হয়। তাই উজানে অতিবৃষ্টি হলে তার প্রভাব বাংলাদেশে কিছুটা পড়ে এবং দেখা দেয়। বর্তমানে জুলাই আগস্ট মৌসুমে বন্যার ঝুঁকি রয়েছে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আপনাদেরকে সতর্ক করেছে, ইতিমধ্যে আপনারা জেনেছেন। তাই আতঙ্ক নয়, আগাম প্রস্তুতি হোক আমাদের সবচাইতে বড় নিরাপত্তা। আমি এখন নদীগুলির কিছু বর্ণনা দিচ্ছি। উত্তর দিক থেকে বাংলাদেশের নদী ব্যবস্থায় গুরুত্বপূর্ণ কয়েকটি প্রবাহ আসে। তিস্তা আসে সিকিম ও পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চল থেকে, বাংলাদেশে প্রবেশ করে নীলফামারী হয়ে লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধার দিক থেকে প্রবাহিত হয়। ধরলা ও দুধকুমার নদী আসে ভারত ও ভুটান সংলগ্ন হিমালয় অঞ্চলের অববাহিকা থেকে এবং কুড়িগ্রাম অঞ্চলের নদী ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহানন্দা আসে দার্জিলিং ও পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চল থেকে, পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের নদী ব্যবস্থার সঙ্গে যুক্ত। করতোয়া, টাঙ্গন, পুনর্ভবা ও কুলিক উত্তর পশ্চিমাঞ্চলের আরও গুরুত্বপূর্ণ নদী, অর্থাৎ উত্তর অঞ্চলের উজানের বৃষ্টি হলে তিস্তা, ধরলা, দুধকুমার সহ বিভিন্ন নদীর পানি দ্রুত বাড়তে থাকে। এবার আমি পূর্বাঞ্চল এবং সিলেটের বিষয়ে জানাচ্ছি। বাংলাদেশের পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলে ভারতের মণিপুর ও পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চল থেকে আসা বরাক নদী বাংলাদেশ সীমান্তের কাছে এসে প্রধানত সুরমা ও কুশিয়ারা এই দুই ধারায় বিভক্ত হয়ে যায়। সুরমা সিলেট ও সুনামগঞ্জের দিকে প্রবাহিত হয়। কুশিয়ারা মৌলভীবাজার, হবিগঞ্জ বিভিন্ন এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই অঞ্চলের আরও গুরুত্বপূর্ণ নদী হল মনু, ধলাই, খোয়াই, জাদুকাটা, পিয়াইন, সারি, গোয়াইন ও সোমেশ্বরী। ভারতের মেঘালয় ও ত্রিপুরা অঞ্চলের অতিবৃষ্টি হলে এসব নদী সীমান্তবর্তী ছড়া ও খালের পানিও দ্রুত বাড়তে থাকে। এবার বাংলাদেশের প্রধান নদীগুলির মহামিলন বা গুরুত্বপূর্ণ স্থানগুলির কথা একটু স্মরণ করে দিই। ব্রহ্মপুত্র, যমুনা হিমালয় ও তিব্বত অঞ্চল থেকে ব্রহ্মপুত্র নদ ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশের এর প্রধান প্রবাহ যমুনা নামে পরিচিত। যমুনা দক্ষিণ দিকে অগ্রসর হয়ে পদ্মার সাথে গোয়ালন্দের কাছে মিলিত হয়। গঙ্গা এবং পদ্মা। ভারতের গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করার পর পদ্মা নামে পরিচিত এবং পদ্মা এবং যমুনা, পদ্মা ও যমুনার মিলন বাংলাদেশের মধ্যম অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নদী সংযোগ। এরপর এই সম্মিলিত প্রবাহ দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে যায়। সুরমা কুশিয়ারা মেঘনা নদীর ব্যবস্থা। বারাকের দুই ধারা সুরমা ও কুশিয়ারা সিলেট অঞ্চলের বিস্তীর্ণ পানি বহন করে শেষ পর্যন্ত মেঘনা নদী ব্যবস্থায় যুক্ত হয়। পদ্মা এবং মেঘনা বঙ্গোপসাগরে পতিত হয়। সবশেষ চাঁদপুর অঞ্চলের কাছে পদ্মা এবং মেঘনা মিলিত হয়ে বিশাল জল প্রবাহ তৈরি করে। এই পানি শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। মানুষ কি করবেন? আপনারা কি করবেন? প্রিয় দেশবাসী, বন্যার পূর্বাভাস এবং সতর্কবার্তা পাওয়া মানে আতঙ্কিত হওয়া নয়, বরং সময় থাকতে প্রস্তুত হওয়া। নদীর তীর, চর ও নিচু এলাকায় যারা বসবাস করেন তারা বিশেষভাবে সতর্ক থাকুন।
আগে থেকেই প্রয়োজনীয় কাগজপত্র, ওষুধ, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, টর্চ লাইট, মোমবাতি, প্রয়োজনীয় জিনিস নিরাপদ স্থানে রাখুন। গবাদি পশু ও পরিবারের শিশু, বয়স্ক ও অসুস্থ সদস্যদের নিরাপদ স্থানে নেওয়ার পরিকল্পনা আগে থেকেই করুন। নদীর পানি দ্রুত বাড়লে এবং স্থানীয় প্রশাসন নিরাপদ স্থানে যেতে বললে দেরি করবেন না। বন্যার পানিতে বিদ্যুৎ লাইনের কাছে যাবেন না। স্রোতের পানি পার হওয়ার ঝুঁকি নেবেন না এবং শিশুদের নদী ও প্লাবিত এলাকায় যেতে দেবেন না। বন্ধুগণ, মনে রাখবেন, বন্যা শুধু বাংলাদেশের বৃষ্টির পানি দিয়ে হয় না। উজানের পাহাড়ি অঞ্চল, বৃষ্টি, সীমান্তের ওপারে নদীর পানি, বাংলাদেশের নিজস্ব বৃষ্টিপাত এবং নদীর ধারণ ক্ষমতা সব মিলিয়ে বন্যার পরিস্থিতি তৈরি হয়। তাই নদীর পানি বাড়ার খবরকে অবশ্যই অবহেলা করবেন না। বন্যার কারণ ফারাক্কা কম নয় বন্ধুগণ, আতঙ্ক নয়, সচেতনতা, গুজব নয়, সরকারি পূর্বাভাস, দেরি নয়, আগাম প্রস্তুতি। বন্যা পূর্বাভাস ও নদীর পানির সর্বশেষ পরিস্থিতি জানতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ফ্লাড ফোরকাস্টিং অ্যান্ড ওয়ার্নিং সেন্টার FFWC এবং বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের BMD সরকারি আপডেট অনুসরণ করুন। নিজে নিরাপদ থাকুন, পরিবারকে নিরাপদ রাখুন এবং প্রতিবেশীকে সতর্ক করুন। বন্ধুগণ, আমি যে ভিডিও দিচ্ছি, এই ভিডিও আমার কোনো ভিডিও ম্যানও নাই, আমার কোনো ক্যামেরাও নাই। আমি মানুষের কল্যাণে অবসর জীবনে আপনাদেরকে ভিডিও দিয়ে আমি সতর্ক করতে চাই, সতর্ক করি। আমি ভিডিও দিয়ে কোনো টাকা পয়সাও লাভ করি না। আমি দিই যে আমার এই কথায় যদি একজন মানুষ উপকৃত হয়, তাহলে আমি তার থেকে কিছু সওয়াব পাব। সুতরাং আপনারা প্রত্যেকেই এই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে একে অপরকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন, এই প্রত্যাশা রাখছি। আর নদী পাড়ে যারা বসবাস করছেন, বন্যার পূর্বাভাস বা বন্যা হওয়ার মতোই কলার ভেওয়া না হলে তালের ডুঙা বা নৌকা নিয়ে আপনারা চলাচল করবেন। কোনো অবস্থাতেই রিস্ক নেবেন না, স্রোতের পানিতে নামবেন না, স্রোতের পানিতে গা ভাসানোর চেষ্টা করবেন না। শুকনো খাবার, ওষুধপত্র এবং দলিলপত্র, কাগজপত্র সঙ্গে রাখুন। সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।